হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে মাটন কষা রেসিপি শেয়ার করছি। ভালো লাগলে আমাদের পেজ স্বপ্ননীড়কে অবশ্যই ফলো করো, লাইক করো, শেয়ার করো। এখানে মাটনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এবার একটা বাটিতে নিয়ে নিয়েছি মাটনগুলো। এর মধ্যে দিচ্ছি টক দই, একটু সর্ষের তেল আর নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো। সবকটা জিনিস দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। মেখে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার কড়াইতে সর্ষের তেল দিচ্ছি একটু বেশি করে। সর্ষের তেলটা গরম হয়ে আসার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু আর একটু নুন হলুদ দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটা এখানে খুব বেশি সেদ্ধ করে ভাজছি না, কারণ এটা প্রেসার কুকারে যাবে, তখন এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। আলুটা ভেজে নামিয়ে নিলাম। এবার ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা আর তেজপাতাকে দু টুকরো করে দিয়ে দিয়েছি, একটা তেজপাতাকে। তার মধ্যে দিচ্ছি পেঁয়াজ, নুন হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা অল্প মজে আসার পর তার মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে, অল্প মজেও এসছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়েও আবার ভালো করে কিছুক্ষণ ভাজবো। এবার এর মধ্যে অ্যাড করছি মশলা, যেমন লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন, হলুদ আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সবকটা মশলা এখানে দিয়ে দিয়েছি। এবার সামান্য জল দিয়ে মশলাগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখানে ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে এসেছে। এবার এর মধ্যে মাটনটা দিয়ে দিচ্ছি, যেটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। আর যে পাত্রে ম্যারিনেট করেছিলাম সেই পাত্রটা ধুয়েই কিছুটা জল দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। একটু সময় ধরে ভালো করে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি কাঁচা পেঁপে। কাঁচা পেঁপে দিয়ে দিলে কষানোর সময় তাহলে মাটনটা ভালো করে সেদ্ধ হয়ে যায় খুব সহজেই। ভালো করে সময় ধরে কষিয়ে নিলাম। এখানে খুব ভালো করে মাটনটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো প্রেসার কুকারের মধ্যে। মাটনটা প্রেসার কুকারে দিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে কিছুটা জল দিয়ে কড়াইটা ধুয়ে প্রেসার কুকারের মধ্যে জল অ্যাড করলাম। আর যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দিয়ে 3টে সিটি করে নিচ্ছি। এর মধ্যে একটু গুঁড়ো গরম মশলাও দিয়ে দিয়েছি, গরম মশলার পাউডার দিয়ে ভালো করে মিক্স করে 3টে সিটি করে নিচ্ছি। এখানে মাটনটা একদম রেডি, নামিয়ে নিয়েছি। থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।